2013 সালে কানাডিয়ান তরুণীর সাথে ঘটেছিল এই ঘটনাটি। চলুন শুনে আসা যাক কি ঘটেছিল ওই তরুণীর সাথে। 2013 সালের জানুয়ারি মাসের শেষের দিকে লস অ্যাঞ্জেলেস নামে একটি সিসিল হোটেলে উঠে কানাডিয়ান ওই তরুণী। নাম তার এলিসা লাম। হোটেলে ওঠার 3 দিনের মাথায় সে নিখোঁজ। পরিবার উদ্বিগ্ন, পুলিশ তদন্তে নামে, কিন্তু কোনো খোঁজ নেই তার। কি হয়েছে তার? প্রমাণস্বরূপ শুধু একটি সিসিটিভি ফুটেজ, তাও আবার সেটিতে রয়েছে এক অদ্ভুত জিনিস। সেই ফুটেজে দেখা গেল তার অদ্ভুত আচরণ। সে বারবার বাইরের দিকে উঁকি দিচ্ছে এবং লিফটে বারবার ঢুকতেছে, কারো থেকে লুকানোর চেষ্টা করতেছে, যেন সে কাউকে ভয় পেয়েছে। সিসিটিভি ফুটেজ থেকেও সে উধাও, তার কোনো খোঁজ নেই। দিন কয়েক পর সকল গেস্টরা অভিযোগ জানায় হোটেল কর্তৃপক্ষের নিকট। হোটেলের পানির স্বাদ এবং রং অস্বাভাবিক লাগছে তাদের। হোটেল কর্মচারীরা যখন পানি পরীক্ষা করার জন্য ট্যাঙ্কে গেলেন, তখন তারা ট্যাঙ্ক খুলে হতভম্ব। ট্যাঙ্কের ভিতর ছিল এক অদ্ভুত জিনিস। হ্যাঁ, ওই অদ্ভুত জিনিসটা আর কিছুই নয়, সেটি ছিল এলিসা লামের লাশ। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, ছাদের দরজা তো বন্ধ ছিল। কি করে উঠেছিল সেই তরুণী ছাদের উপরে? সে নিজে উঠেছিল নাকি তাকে কেউ নিয়ে গেছিল? সেই রহস্য আজও অজানাই রয়ে গেল। সকল রহস্য রয়ে গেল যেন সেই পানির ট্যাঙ্কিতে। কি হয়েছিল সেই তরুণীর সাথে সেই পানির ট্যাঙ্কিতে, তা আজও অজানা। সো এভরিওয়ান, নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং সত্য ঘটনাগুলো পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের সকল সোশ্যাল প্ল্যাটফর্মের নাম ঘোর ছায়া। তো আর দেরি কিসের, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।